গত সপ্তাহে আমার এক প্রিয় বন্ধু মারা গেছে। তার নাম জাকব। আমি বেরিয়াল গ্রাউন্ড গেছিলাম এবং আমাকে কবর দিতে হলো। বাক্সের মধ্যে পোড়া হয়েছিল তাকে। তার আত্মীয় স্বজন সকলে এসেছিল। প্রত্যেকে ক্রন্দন করছিল, প্রত্যেকে দুঃখিত ছিল, কাঁদছিল। তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে। তাকে বাক্সের মধ্যে পোড়া হলো এবং তার মধ্যে পেরেক দেওয়া হলো। খট 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 করে তাকে মারা হলো, দড়ির মধ্যে চাপানো হলো, আর বাক্সটাকে আস্তে 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 সেই গর্তের মধ্যে পুড়ে দেওয়া হলো এবং আমরা প্রত্যেকে 3 মুঠো করে নিয়ে মাটি দিলাম, যেখানে যেরকম নিয়ম। আমি যখন ফিরে আসছিলাম সে সময় একজন এসে বলল, জাকব খুব ভালো লোক ছিল, ও নিশ্চয়ই অনন্ত জীবন পাবে। সে সময় আমার মনে হলো, অনন্ত জীবন কি মৃত্যুর পরেই কেবলমাত্র পাওয়া যায়? না, যেদিন আপনি প্রভু যীশু খ্রিস্টকে নিজের পরিত্রাতা রূপে গ্রহণ করেন, সেদিন থেকেই আপনার অনন্ত জীবন শুরু হয়। অর্থাৎ আপনি যদি এই পৃথিবীতে জীবিত আছেন, আপনি যদি যীশুকে বিশ্বাস করেন, আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন, তাহলে কিন্তু অনন্ত জীবন আপনার শুরু হয়ে গেছে। মৃত্যুর পরে নয়, আজ থেকেই আপনার অনন্ত জীবন। কারণ যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় বলছে, আমি তাদের অনন্ত জীবন দিই, আর তারা কখনো বিনষ্ট হয় না। আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতেও পারবে না। এটা স্বয়ং যীশু খ্রিস্ট বলছেন। সেই দিন আপনার অনন্ত জীবন শুরু হয়, যেদিন আপনি যীশুকে গ্রহণ করেন। সেখানে আর কোনো প্রশ্ন নেই। সেখানে আপনাকে শারীরিক মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে না, যে কবে আমার শারীরিক মৃত্যু হবে এবং আমার অনন্ত জীবন শুরু হবে। আপনার অনন্ত জীবন সেই দিনই শুরু হয়, যেদিন আপনি যিশুর কাছে পৌঁছান, সেই ক্রুশের কাছে পৌঁছান এবং তার রক্তে ধৌত হন, সূচি হন, শুক্ল হন, শুভ্র হন। সেদিন থেকে আপনার অনন্ত জীবন শুরু হয়।